বুখারী শরীফে হাদিসের ভিতরে আছে কাল কিয়ামতের দিন কিছু লোক উঠবে যারা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। তো মানুষ দেখে অস্থির থাকবে, আরে এরা কারা? পরে পিছনে একটা বাহিনী থাকবে যেটা পাওনাদার, ফেরেশতারা বলবে এদের পাওনা পরিশোধ করে তারপরে আসেন, আমল মাফ করেন। এখন এই যে আমার 48 বছর বয়সে কত মানুষকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এক একজন অভিযোগ করবে, হুজুর আপনি আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় লাগাইছিলেন, আমি দুনিয়াতে দুর্বল ছিলাম, আপনাকে প্রতিশোধ দিতে পারিনি, তার বিনিময়ে আরেকজন বলবে আপনি আমার এক হাত জায়গা দখল করছিলেন কিন্তু আমি দুনিয়াতে উদ্ধার করতে পারি নাই, হ্যাঁ দুর্বল ছিলাম, তার বিনিময়ে দেন। আরেকজন বলবে আমার ইজ্জতে আঘাত দিয়েছিলেন আপনি, হ্যাঁ আমি কি কয় প্রতিশোধ দিতে পারিনি, তার বিনিময়ে দেন। এইভাবে একটা দুইটা না, এই 48 বছর বয়সে কি পরিমাণ দিন নাই রাত নাই কত মানুষের ক্ষতি করছি, কত পেরেশানি করছি, কথা দিয়ে কাজ দিয়ে বিভিন্ন ভাবে। আহা, সেই লোক গজবি কাল কিয়ামতের দিন আমার আমল নিয়ে যায়, আমার আমলে কি ধরা দেবে? তেমন অবস্থা হবে উহুদ পাহাড় পরিমাণ আমল, ওখান থেকে আমল সকলে দিতে 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 তেমন অবস্থা হবে। তো অনেক মানুষ তার আমল শেষ হয়ে যাবে, কি পাবে না, সে আমল পাবে না। তখন ফেরেশতা বলবে কি, যারা আমল ভাগে না পাইছে তারা তাদের গুনাহগুলা ওই পাওনাদারের গাড়ি চাপায় দাও। তো আল্লাহ রাসূল বলেন মুফলিস কোন ব্যক্তি ছিল? সাহাবায়ে কেরাম বলেন মুফলিস তো সেই ব্যক্তি যার বাড়িঘর ধন দৌলত কিছুই নেই। তো আল্লাহ রাসূল বলেন না, আমি ওইটা বুঝাইতেছি, আমি তো সেই লোককে বুঝাইতেছি যে এরকম নামাজের সওয়াব নিয়া, হজের সওয়াব নিয়া, দানের সওয়াব নিয়া, বিভিন্ন আমলের সওয়াব নিয়ে কিয়ামত দিন উঠবে, কিন্তু তার পাওনাদার থাকবে, মানুষকে পেরেশানি করছে, কষ্ট দিছে, সেই লোকগুলা এইভাবে যখন তার সবগুলা চলে যাবে দিতে 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 এমন অবস্থা হবে সব শেষ, বরং পাওনাদারদের গুনাহ তার গাড়ি এসে যাবে। নিজের গুনাহ তো আছেই, আর পাওনাদার গুনাহ আসছে, এ বিনা হিসাবে জাহান্নামে হবে। এই লোকটা হল মুফলিস। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের মাফ করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ পাক গফুর রাহিম, আল্লাহ পাক দয়াময় প্রেমময়, আল্লাহ পাকের হকের ব্যাপারে যদি আমাদের ত্রুটি থাকে হয়তো আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ রাসূল বলেন তুমি মাফ চাও, অনুতপ্ত হও নিজের ব্যাপারে, আল্লাহ পাক কান্নাকারি করলে মাফ করে দিবেন, কান্না না করতে পারলে বাহানা করলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আমাকে সতর্ক থাকা। আউলিয়া একরাম বান্দার হকের ব্যাপারে কি করেন, বিশেষভাবে খেয়াল রাখেন। আমাদের হযরতকে প্রায় দেখছি কোনো আমলে কোনো ত্রুটি হইলেও হয়তো তাম্বি করলেও হালকা পাতলা, কিন্তু কোনো বান্দার হকের ব্যাপারে শুধু হয় খুব শক্তভাবে ব্রেক দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য বিশেষ করে আমরা খেয়াল করব যে কোনো মানুষের যাতে কষ্ট না হয়, কোনো মাখলুকের যাতে কষ্ট না হয়, কোনো কি কয় মুসলমানের কাছে যাতে কষ্ট না হয়, এরকম কোনো কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগির তৌফিক দান করেন। এই জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি। এই জীবন ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে আমি পাক্কা আল্লাহর ওলি হয়ে যেতে পারি, খাঁটি হয়ে যেতে পারি। আমার ইচ্ছা করলে দুষ্ট নম্বর 1 হতে পারি। আশরাফুল থানভী বলেন 2 কাজ করলে আল্লাহর ওলি হয়, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান তো আল্লাহ পাক আমাকে দিয়েই দিয়েছেন, তাকওয়া যে আজকে থেকে পাক্কা আল্লাহ এই বয়সে যত অন্যায় করছি, এই চোখ দিয়ে যত অন্যায় করছে আর কোনোদিন করবো না, জবান দিয়ে যখন মিথ্যা গিবত শিকায়ত করছে আর কোনোদিন করবো না, অন্তর দিয়ে কারো প্রতি খারাপ ধারণা করছে আর করবো না, অঙ্গ প্রত্যঙ্গ মানুষের উপর যত জুলুম করছে আর করবো না। আল্লাহ আপনি মাফ করে দেন, বাকি জিন্দেগি আপনার গোলামি করার চেষ্টা করুন। এই মুহূর্তে তওবা করলে এই মুহূর্তে সে খাঁটি আল্লাহর রাজি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।